নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কালী পুজো উদ্বোধনে সিউড়ি পৌরপিতার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার সিউড়ির ক্যানেলপাড় এলাকায়। বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা। 41তম কালী পুজোর শুভ উদ্বোধন জেলাধিপতির বোলপুরের বাহিরি গ্রামে। মন্দিরের প্রবেশ তোরণ উদ্বোধনের পর কালী পূজা শুরু সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে। কালী পুজোর থিম পাহাড়েশ্বরের মা, বুলেট সঙ্গে সর্বজনীন কালী পুজোয়। কালী পুজো দীপাবলির এই আলোর উৎসবে বীরভূম আরসি টিভির নিউজ দপ্তরের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, কেবল অপারেটরস এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি 10 নম্বর ওয়ার্ডের কালী পুজোর উদ্বোধনে আসেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় গতকাল সোমবার 20 অক্টোবর। এদিন পুজো মঞ্চে তৃণমূল কংগ্রেসের সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সরাসরি বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমরা যখন 3 বছর ধরে তিলে তিলে এই কালী মন্দিরটি তৈরি করেছিলাম, তখন তো কোনো হিন্দুত্ববাদী দাদারা, বিশেষ করে যারা বিজেপি করেন, যাদের মুখে বড় বড় বাত, তাদের দেখা পাওয়া যায় না। তবে এটা ঠিক, দিদিকে ভোট না দিলে 26-এর নির্বাচনে ঘরে বসে থাকবেন। কর মুকুব ও দোকান দখলে ছাড় না দেওয়ার কথা উল্লেখ করেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, নিজের পদ বাঁচাতে ব্যবহার করছেন রাজনৈতিক প্রভাব। এদিন পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, সত্যি তো ঘটনা। এই মন্দিরটা আমার খুব হিতাকাঙ্ক্ষী যারা 2-1 জন হেল্প করেছে আমাকে, তিলে তিলে 3 বছর ধরে মন্দিরটা করা হয়েছে। এখানে পারিবারিক পুজো এই কারণে বললাম যে আমাদের এই সামনে দেখছেন আমাদের অভিব, আমার ভাইয়ের মতো যে আবির আমার ভাই আছে, 2-4 জন সিনিয়র আছে। তারা ছাড়া এরা আমাদের পাড়ার যারা বড় বড় লেকচার যারা মারে, হিন্দুত্ব যারা বিশেষ করে মারে, বিশেষ করে বিজেপি যারা আছে, তো তাদের দেখা পাওয়া যায় না এখানে। যা করে আমাদের ঘরোয়া পরিবারে, এই জন্যই বলছে, তাদেরকে আহ্বান করলাম যেন এই যে লেকচার না মেরে, হিন্দুত্ব না রেখে আপনার সামনে আসুন। আপনারা তো ঠাকুর ভক্ত বলে হিন্দু দেখান, তো হিন্দু তো আমাদের সবচেয়ে শক্তিমান পুজো দীপাবলি, মা কালী, তো আসুন সেই জন্যই বলি। না ভোটের না, দেখুন এটা আফসোস লাগে, সারা বছর মানুষের পাশে থাকি, কিন্তু 9 নম্বর ওয়ার্ডের বিগত দিনে আমাদের দেখেছি সবসময় একটা সারাউন্ডিং এলাকায় আমাদের একটা পার্ট আছে আর 10 নম্বর একটা সংখ্যা আছে, সবসময় পিছিয়ে থাকি। কিন্তু আমি সবসময় পরিবারের সঙ্গে মিশি, সব যতটা পারি কাজে হেল্প করি। আগামী দিন আমার একটা চিন্তা করতে আমার নজর আছে। আগামী দিনে যেটা আমাদের পৌরসভার, যেরকম ধরুন একজনাই একদম এনক্রোচমেন্ট করে আছে, অথচ আমার কাছে এসে কখনো ভাই, কখনো দাদা, কুতু ট্যাক্স কম দেয়, এই যে ফেসিলিটিগুলো, এগুলো আগামী দিন পাবে না, আমাকে অন্য চোখে দেখবে। এসব নজর রাখবে মানে আমার নজর আছে। বিগত দিন লোকসভা ভোটে আমাদের এমপি 2 লাখ ভোটে জিতেছে, অথচ এই পার্ট থেকে আমি মাইনাস করছি। এটা আমার দুঃখের কারণ, কারণ এমপি আমাদের হাই মার্কস দেখছেন, মায়ের মন্দিরে দিয়ে গেল, এই মোড়ে একটা দিয়েছে। তো এই যে উন্নয়নটা স্তব্ধ করার জন্য যারা আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাতের অন্ধকারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সিউড়ি কুলেরা থেকে গোবরা যাওয়ার ক্যানেলপাড় এলাকায়, যখন ক্যানেলের জলের মধ্যে ভেসে ওঠে এক ব্যক্তির মৃতদেহ। গতকাল সোমবার 20 অক্টোবর গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি সিউড়ি বাঁশঝোড় এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তিনি গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন এবং এ নিয়ে ইতিমধ্যে সিউড়ি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানোর সময় গতকাল সোমবার রাতে কুলেরা থেকে গোবরার মাঝামাঝি ক্যানেল পারে, যেখানে গাছপালা ঘেরা পথ ধরে শুধুমাত্র বাইক চলাচল সম্ভব, সেখানে একটি মোটর বাইক উদ্ধার করা হয়। এরপরই এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে পুলিশ ক্যানেলের মধ্যে খোঁজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর একটি মৃতদেহ উপুর হয়ে ভাসতে দেখা যায়। পাশেই জলের ধার ঘেঁষে পড়েছিল মৃত ব্যক্তির বেল্ট। এই ঘটনার মুহূর্তে ভিড় জমে যায় এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার অতিরিক্ত বাহিনী। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় এবং সমগ্র এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যু অন্তত 2 থেকে 3 দিন আগের, তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো অপরাধমূলক কাজ
তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানান তদন্তকারীরা। সিউড়ি থানার এক আধিকারিক জানান, বাইক ও মৃতদের অবস্থান থেকে মনে হচ্ছে ঘটনাস্থলেই কিছু ঘটেছে। আমরা প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখছি। এদিন স্থানীয় এক বাসিন্দা জানান, 3-4 দিন থেকে নিখোঁজ আছে। সেই নিখোঁজের জন্য সব জায়গাতে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে যে 3 দিন থেকে নিখোঁজ আছে। হঠাৎ করে সন্ধ্যেবেলায় আজকে 6:30টার সময় আমাদের এই বন্ধুটা আসে, এখানে গাড়িটা দেখতে পায়। গাড়িটা দেখে ও থানাতে ইনফর্ম করে। থানাতে ইনফর্ম করার পর সিভিক পুলিশ আসে, এসে গাড়িটাকে রিকভারি করে নিয়ে যায়। গাড়িতে চাবি লাগাইছিল, আর কিছু দূর গিয়ে এখন পুলিশ এসে গাড়িটা রিকভারি করে চলে যায়। তারপরে ব্যাক করে আধ ঘন্টা পর পুলিশ আসে, আমরাও সব আসি, খোঁজাখুঁজি করা হয়। এক জায়গায় দুর্গন্ধ বেরিয়েছিল, একটা ঘাট ছিল, সেখানে একটা বেল আর একটা বিড়ি দেখে বুঝতে পারা যায় যে এখানে কিছু একটা ব্যাপার আছে। আমাদেরই বাঁশজড়িতে আমাদেরই সব চাচাতে ভাইরা সব নেমেছিল, নেমে দেখে এলে শনাক্ত করে এসছে যে হ্যাঁ মইনুদ্দিন বলে। কোথায় বাড়ি ছিল? ওই বাঁশজড় শাহপাড়া। কি মনে করছেন এইভাবে এখানে তখন ওটা তো আমি বলতে পারবো না, ওটা পুলিশ তদন্ত করবে। কি নাম ছেলের? মইনুদ্দিন শাহ, কোথায় বাড়ি ছিল বলে? বাঁশজড় শাহপাড়া। কোথায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে ধনঞ্জয়। কদিন ধরে নিখোঁজ ছিল? নিখোঁজ ছিল 4 দিন ধরে। থানাতে কি কোনো অভিযোগ? থানাতে অভিযোগ নিতে গিয়েছিল মনে হয়, আজকে সেটা বলেনি। ছেলের বাবা আজকে গিয়েছিল, যথাযথভাবে পুলিশ এসে রিকভারি করেছে। কতদিন বিয়ে হওয়া হয়েছে? বিয়ে হওয়া বছর 3 বা 2 হবে এরকম। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা কুলেরা যে শাখা ক্যানেল আছে, শাখা ক্যানেল থেকে 100 মিটার দূরে। কি নাম আপনার? আমার নাম ফিরোজ শাহ। গ্রামের বাসিন্দা? না, আমি বাঁশজোড়ের বাসিন্দা ছিলাম, এখন আমি 15 বছর থেকে হারাইপুরে থাকি। আমাকে ফোন করে, তাই জন্য তদন্ততে এসেছিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আবেশে মাতোয়ারা, ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা। পুজো না হওয়া ক্লাব প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেবের মহাদেবের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল জল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলানাথ তার অশ্রুতে প্রকাশ করলেন এক অজানা বেদনা। কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী পুজো বন্ধ হওয়াতেই মহাদেবের এই অশ্রু। আবার অনেকের ধারণা এই যেন কোনো অশনি সংকেত, আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে। কেউ হাত জোর করে প্রণাম করছে, কেউ আবার মুঠোফোনে বন্দি করছে রহস্যময় দৃশ্য। ভোলানাথের চোখের সেই টলমল জলে যেন মিশে আছে এক অনির্বাচনীয় বার্তা। ভক্তির বন্ধন ছিললে প্রকৃতি কখনো নীরব থাকে না। এলাকাবাসী জানিয়েছেন এই ঘটনার পর দ্রুত হরি হরি মা কালীর আরাধনা শুরু হবে ক্লাবে, যেন শান্তি ফেরে স্থানটিতে। অন্ধকারে মোড়া অমাবস্যার রাতে দেবতার চোখে জল, এ কি কেবল কাকতালীয় নাকি সত্যি কোনো প্রলয়ের পূর্বাভাস? উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে। এদিন স্থানীয় ক্লাব সদস্য ঝন্টু ভল্লা জানান, দেবাদিদেব মহাদেবের চোখের জল, কারণ দেবাদিদেব মহাদেব কিছু একটু ভুল করি হয়েছে, সেই জন্যে। আর আজকে কালী পুজো মোটামুটি এই সন্ধ্যে 6:30 থেকে দেখা যায় যে
কিছু মানে প্রতিবেশী ধূপ সন্ধ্যা দিতে আসে, তখন দেখছে বাবার বাঁ দিক থেকে চোখের জল বেরোচ্ছে। না না, সেভাবে ওরকম কিছু নয়, ওই যে প্রস্তুতি হয়েছে তো, হচ্ছে তো, পুজো তো হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এই বছরও হচ্ছে, একটু হয়তো দেরি হয়ে গেছে সেই জন্য হয়তো। না না, অন্য কোনো কিছু কারণ নেই। আমার নাম ঝন্টু ভল্লা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার বোলপুরের কাছে বাহিরি গ্রামে চলন্তিকা ক্লাবের পরিচালনায় 27 ফুটের মা কালী গতকাল সোমবার 20 অক্টোবর শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিতে কেটে কালী পুজোর শুভ উদ্বোধন হয়। বাহিরি গ্রামে কালী পুজোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিশিষ্ট সমাজসেবী অঙ্কুর চৌধুরী সহ চলন্তিকা ক্লাবের সদস্যগণ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, বাহিরি চলন্তিকা ক্লাবের পরিচালনায় গুটি গুটি পায়ে 41 বছর অতিক্রম করলো এই পূজা। এই মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপিত হয় এবং প্রত্যেক বছরই এখানে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ডালি সাজানো হয়ে থাকে এই চলন্তিকা ক্লাবের সদস্যদের দ্বারা। এবছরও এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালির কোনো ব্যতিক্রম নেই, এবছরও চলবে। এই গ্রামের তথা পার্শ্ববর্তী এরিয়া যারা আমার ছোট ছোট ভাই বোন আছে তারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। তাছাড়াও আমাদের কলকাতা থেকে উন্নত মানের শিল্পীদের নিয়ে এসেও সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে এবং দেখতে পেলেন মায়ের মূর্তি প্রায় 27 ফুটের মূর্তি এখানে স্থাপিত হয়েছে। প্রত্যেক বছর এই ধরনের মূর্তি এখানে স্থাপন করা হয়। বাহিরের সঙ্গে এরিয়ার মানুষেরা এটাকে দেখতে আসে, যদিও বাহির গ্রামে আরও প্রায় 49টি মূর্তি এই গ্রামে আছে। এভাবেই বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে একাকার হয়ে যাই এই পুজো পার্বণের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার সিউড়ি ইন্দ্রগাছা গ্রামে গতকাল সোমবার 20 অক্টোবর কালী পুজোর দিনে সম্পূর্ণ হলো বামা কালীমাতার প্রবেশতরণ উদ্বোধন করে, যা গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এটি নির্মিত হয়েছে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের অনুদান ও পরিশ্রমে। 4 বছরের চেষ্টার ফলস্বরূপ প্রায় 19,17,500 টাকা ব্যয়ে গড়ে ওঠে এই দৃষ্টিনন্দন বামা কালীমাতার তোরণটি। গ্রামের কেউ সরকারি সাহায্যের অপেক্ষা করেননি, প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী দান করেছেন। যারা 5 লক্ষ টাকার বেশি অনুদান দিয়েছেন তাদের নামের ফলক ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। বাকিদের নামও শীঘ্রই যুক্ত করা হবে বলে জানিয়েছেন তোরণ নির্মাণ কমিটি। গতকাল সোমবার 20 অক্টোবর কালী পুজোর শুভক্ষণে গ্রামেরই প্রবীণদের হাতে উদ্বোধন হয় এই বামা কালীমাতার প্রবেশ তোরণটি। সিংহ ও দেব প্রতীককে সজ্জিত তোরণটি এখন ইন্দ্রগাছা গ্রামের এক গর্বের প্রতীক। উদ্বোধনের পর ভক্তিগীতি, ধনুচি নাচ ও আরতির মধ্য দিয়ে শুরু হয় কালীমাতার পুজো। গ্রামবাসীদের কথায় এটি শুধু একটি তোরণ নয়, এটি আমাদের ঐক্য, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। এদিন গ্রামবাসীরা আরও জানান, ইন্দ্রগাছা গ্রামের যে বাস্তবে যে মোড় বলি আমরা, সেই মোড়ে আমাদের এই তরুণ, সেই তরুণটা উদ্বোধিত হলো। আমাদের এখানে হ্যাঁ, মূল স্থপতি যিনি এখানে এটা করেছেন তার নাম হচ্ছে, উদ্বোধন করলেন সঞ্জীব মণ্ডল, আমাদের গ্রামের ছেলে এবং তিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তার দ্বারা এটা উদ্বোধিত হয়েছে। কতজন মিলে সাহায্য করেছে তাদের জন্য কি আমার এখানে দেখছেন ফলকে 47 জনের নাম আছে। আমরা একটা সিদ্ধান্ত কমিটি নিয়েছিল যে 5,000 এবং তার উপরে যারা দিয়েছেন তাদেরই ফলক হবে। হয়তো আরো এখনো মানুষ আছে যাদের নাম উন্মোচিত হবে, কিন্তু আমি প্রথমে এখানে বললাম যে 19,17,500 মোট ব্যয়। তার মধ্যে এখানে আমার 5,47,000 এই রকমের আমার এইটা আছে। বাকি 14 লক্ষ টাকা 1,000, 2,000, 3,000 এই করে করে সব মানুষের অর্থানুকূল্যে, কোনো সরকারি বিষয় নয়, পঞ্চায়েত নয়, কোনো জায়গা থেকে কোনো অনুদান নয়, শুধুমাত্র গ্রামবাসী এবং গ্রামবাসীর তরফ থেকে
চারপাশের যারা মানুষ, আমি বললাম রাজ্য থেকে রাজ্যের বাইরেও মানুষ আছে যারা এখান থেকে করেন, এইটুকু এই উদ্বোধিত প্রায় 4 বছর, প্রায় 4 বছর। হ্যাঁ, এবং ওই রসরাজকে হ্যাঁ চৌহট্টা বাড়ি, তিনি এটার নির্মাণের প্রথম মানুষ। এবং এইটার তখন আমাদের ভক্তমাল, আমার ডান দিকে আছে সেক্রেটারি আছেন, এবং এখানে সুনীল মণ্ডল আমাদের বর্তমান সেক্রেটারি, তিনিও উপস্থিত আছেন। কালী কমিটির একটা সেক্রেটারি হয়, এর কিন্তু কোনো পলিটিক্যালাইজ কিছু নয়, গ্রামবাসীর মধ্য থেকেই এটা হয়। আজকেও গ্রামবাসীদের থেকেই, গ্রামবাসীদের মধ্য থেকে, গ্রামবাসীদের অর্থানুকূল, গ্রামবাসীদের সহযোগিতায় সমস্ত গ্রামবাসীর একটা কমিটি হয় মায়ের প্রতিবার। সেই কমিটির প্রধান পরিচালন করেন গোটাটাই, তাদের পরিচালনাতেই আমাদের। খরচ কত হয়েছে এখনো পর্যন্ত? আমার এখনো নয়, পুরো খরচটা আমি বললাম 19,17,500। কি নাম আপনার? আমার নাম প্রদীপ গাঙ্গুলি। আর গেটটা কোথায় করা হয়েছে একদম? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। থিম শব্দটি ছোট হলেও সেই থিমকে ফুটিয়ে তোলা শিল্পীদের নিপুণ কর্মদক্ষতা, পরিশ্রম ও আর্থিক ব্যয় সাপেক্ষ। থিম শব্দটি অনেকটাই সমুজ্জ্বল। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়ার ধান্যখোনা সর্বজনীন বুলেট সংঘের সদস্যরা ফুটিয়ে তুলেছে দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়ে অবস্থিত পাহাড়েশ্বরের কালীমাকে। বুলেট সংঘের এই থিম ভাবনা যথেষ্টই প্রশংসার দাবি রাখে গ্রামগঞ্জের কালী পুজোর ইতিহাসে। এবছর বুলেট সংঘের এই সার্বজনীন কালী পুজো 19 বছরে পদার্পণ করল। বুলেট সংঘের এই থিম কালী পুজো দেখতে দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমিয়েছেন তাঁতিপাড়ার ধান্যখোনার এই কালী মণ্ডপে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।